শুক্র গ্রহের ভয়ঙ্কর পরিবেশ নিয়েও হঠাৎ নতুন দাবি উঠেছে। ফলে এমন কিছু অদ্ভুত তথ্য যা সামনে আসতেই প্রশ্ন বাড়ছে, তবে কি এতদিনের ধারণা ভুল, নাকি শুক্রের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য যার উত্তর খুঁজে চলেছে বিজ্ঞানীরা? চলুন দেখে নেওয়া যাক। পৃথিবীর বাইরে প্রাণের সন্ধানে নতুন করে আলোচনায় উঠে এসেছে ভেনাস। এতদিন পর্যন্ত এই গ্রহকে জীবনের জন্য সম্পূর্ণ অনুপযোগী বলেই মনে করা হতো, কিন্তু সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন শুক্র গ্রহের বায়ুমণ্ডলে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন ইঙ্গিত মিলেছে। শুক্র গ্রহের পৃষ্ঠ অত্যন্ত উত্তপ্ত, সেখানে গড় তাপমাত্রা প্রায় 460 ডিগ্রি সেলসিয়াস। বায়ুমণ্ডলের প্রায় 95%ই কার্বন ডাই অক্সাইডে ভরা। বায়ু চাপও পৃথিবীর তুলনায় প্রায় 90 গুণ বেশি। এই কারণে গ্রহটির মাটিতে কোনো প্রাণ টিকে থাকা সম্ভব নয় বলেই মনে করা হয়। তবে গবেষকরা বলছেন শুক্রের উপরের বায়ুমণ্ডলে পরিস্থিতি কিছুটা আলাদা। সেখানে তাপমাত্রা 0 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, যা জীবনের জন্য তুলনামূলকভাবে সহনীয়। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা এই অংশে রাসায়নিক প্রক্রিয়া নিয়ে গবেষণা করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। শুক্রের মেঘে সালফিউরিক অ্যাসিড রয়েছে। এই পরিবেশে কিছু জৈব অণু স্থিতিশীল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গবেষণায় দেখা গেছে অ্যামিনো অ্যাসিড বা নিউক্লিক অ্যাসিডের মতো জীবনের গঠনকারী উপাদান এমন পরিবেশেও থাকতে পারে, যদিও এগুলি থাকলেই প্রাণের অস্তিত্ব নিশ্চিত হয় না। এর আগে 2020 সালে শুক্রের বায়ুমণ্ডলে ফসফিন নামের একটি গ্যাসের উপস্থিতি ধরা পড়েছিল। পৃথিবীতে এই গ্যাস সাধারণত জীবন্ত অণুজীবের সঙ্গে সম্পর্কিত। সেই আবিষ্কারই নতুন করে এই গ্রহে প্রাণের সম্ভাবনা নিয়ে আগ্রহ বাড়ায়। বিজ্ঞানীরা স্পষ্ট করে জানিয়েছেন এখনো পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ মেলেনি, তবে শুক্রের বায়ুমণ্ডলে জটিল রাসায়নিক প্রক্রিয়া চলছে, যা ভবিষ্যতে প্রাণের সন্ধানে গুরুত্বপূর্ণ হতে পারে। তাই এই গ্রহ নিয়ে আরো গবেষণা চালানোর উপরে জোর দিচ্ছেন তারা। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।